তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এদিকে পর্দাটা খুলে জানলা খুলতে শুরু করেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ মহারাজেরা সব ঘুম থেকে উঠে পড়েছে, আর চাকরানিরা এখন তো ঘর গোছানোর জন্য আছে। মহারাজদের তো কোনো কাজ নেই, ওরা তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বসে থাকবে, বউ কাজ টাজ করে আসবে, দিয়ে ওনাদেরকে আবার চা করে দিতে হবে শাশুড়িকে আর বরকে। আর আমরা যত বিয়ের পরে এসেছি কাজ করার জন্য চাকরানি, তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ বিছানা টিছানা গোছানো টোছানো করে টোরে দিয়ে খাটটা আমি ঝাড়াঝাড়ি করছি। আর ওইদিকে শাশুড়ি যে বসে আছে, তো ছেলেটাকে একটু চা করে দে, তার বেলায় নেই। বউ যখন করে দেবে তখনই যেন চাটা পাবে। সব মহারাজ আর মহারানী বসে আছে চা খাওয়ার জন্য। তো যাই তাড়াতাড়ি করে ঘর টরগুলো গুছিয়ে নিই, আর মহারাজ আর মহারানীগুলোকে চা ভালো করে খাইয়েও দিব। ওদের তো কাজ, বিয়ের পরে বৌমাদেরকে তো বাড়ির মেয়ে করে নিয়ে আসে না, ওরা তো নিয়ে আসে চাকরানি করার জন্য। বুঝতেই তো পারছো বন্ধুরা। তো এরকম করে আমার ঘরের কাজ খাট গোছানো হয়ে গেল। গোছানো টোছানো হয়ে যাওয়ার পর আমি একটু ওই রান্নাগুলো নোংরা হয়েছিল, তো ওগুলোকেও আমাকে পরিষ্কার করে রাখতে হবে। রাখা টাখা হয়ে যাওয়ার পর এগুলো সব একটু মোছামাছি করে দেওয়ার পর, না হলে তো বলবে একদম ঘর নোংরা, পরিষ্কার তো করতেই জানে না, সব সময় যেন মোবাইল ঘাঁটে। আমাদের তো আর কাজ নেই, আমরা তো আগেকার যুগের মানুষরা কাজ করতাম, কত কাজ যেন। আর এখনকার বউমেয়েরা কাজই করে না। বাবা বাবা, আমরা তো কাজ করব কী করে? তোমরা ছিলে 5 জন, 5 জন মিলে যে কাজটা করতে, আর আমি সেই কাজটা একাই করি। কিন্তু ওরা তো আর বলতে গেলে ও বাবা, একদম মা তো এগুলো শিখিয়ে পাঠিয়েছে, ওদের তো শিক্ষা ভালো না। আর ওদের যেন শিক্ষা খুবই ভালো শাশুড়িদের যে ঝগড়া করতে, একটা মেয়ে কোনো দিনও বাড়ি থেকে ঝগড়া শিখে আসে না, ওগুলো শিখায় বর আর তার মা, দুজনা মিলেই বউদেরকে বাধ্য করে। তো দেখতে পাচ্ছ আমার জামা কাপড় সব গুছানো হয়েও গেল। আর গুছা টুছা হয়ে যাওয়ার পর আমি এবার ঘরটাকেও এই তো সব জামা কাপড় ভাঁজ টাজ করে লাগিয়ে দেওয়ার পর এদিকে আমি ঝাড় দিতেও শুরু করলাম। এখন পুরো ঘর ঝাড় দাও, বাসন মাজো, সব কিছু কাজ করো। আর ওনারা যেন বসে বসে আমি কাজ করব, কাজের লোক তো আমি, আমার বাবা তো বিয়ে দেওয়ার পর সব কিছু দিবেও, প্লাস আবার আমাদেরকে কাজের লোকও পাঠিয়েছে বাবাদের। এই তো এবার সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজ টাজ করা হয়ে যাওয়ার পরে আমি একটু ব্রাশটা করতে শুরু করলাম। এইদিকে আমি ব্রাশ ট্রাশ করলাম, করার পরে মুখ টুক ধুতে হবে। ধোয়ার পরেতে বুঝতেই পারছো আবার কাজ। এইদিকে কলপারে যে একটু ব্রাশটা একটু ভিজিয়ে নে, আমি 10-15 মিনিট মতো ব্রাশ করতেই থাকবো, তাছাড়া তো চা খেতেও পাবে না। আর না খেলেও বুঝতেই পারছো। এদিকে আমি স্নানের জন্য চলে গেলাম। স্নান টান করে আসার পর আবার তো ওদের জন্য রান্না করতে হবে আমাকে, বুঝতে পারছো না? সকালকার চা হয়েছে, এবার তো দিতে হবে রুটি তরকারি, না হলে খাবে কি? ওদের তো আর খাওয়ার কিছু নেই। আর আমার শাশুড়ি যদি একটু রুটি তরকারিটাও করে রাখে তাও হয়, রুটি তরকারির পরে আবার দুপুরবেলায় ভাত করতে হবে। আর আমরা বলে কাজই করি না, সব যেন কাজ ওনাই করে সব, আর আমরা সব বসে থাকি। এদিকে দেখতে পাচ্ছি চান করার পর একটু ক্রিমটা মেখে নিলাম, তাছাড়া তো আর মাখতে পারবো না। এখন তো সারাদিন মেশিনের মতো বাসন মাজো, কাপড় কাচো, ঝাড় দাও। এদিকে আমি ভেন্ডি আর আলু ভাজা আর আম কেটে রেখেছিলাম, ওদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের। আর এদিকে আমি খেতে বসে একটু ভিডিও বানাচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো আমার মতো সংসারে কার কার কাজ আছে তো প্লিজ তোমরা কমেন্টে বলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে বলো। তো মেশিনদের কাজ দেখতেই পাচ্ছ, সকাল উঠলে ঘর ঝাড়া, ঘর মুছা, বাসন মাজা, রান্না করা। আর শাশুড়িদের তো বেড রেস্ট।